এটা পরের দিন সকালবেলা দেখুন কি অবস্থা, বৃষ্টিতে আর ঝড়ে অবস্থা খারাপ। বারান্দার মধ্যে বন্যা হয়ে গেছে আমাদের, এত বৃষ্টির পানি, দেখুন কি অবস্থা, পানি তো ভরে গেছে। আরেকটু হলেই ঘরে ঢুকে যাবে, মানে এরকম একটা অবস্থা। আবারই কি অবস্থা ঘরে, সারা রাত বৃষ্টি হচ্ছে দেখুন। আর এই অবস্থায় এখন কীভাবে অফিসে যাবে, মানে উপায় নাই। শেষে এখন কোনো রকম রেইনকোট পরে টরে গেল। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখুন নিচে আমাদের এই যে এরকম পানি, কি অবস্থা, এই যে বৃষ্টি হচ্ছে আর এই যে রাস্তায় পানি জমে গেছে, বন্যা পড়ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে বৃষ্টি হলে কি দুর্ভোগ বেড়ে যায়। একটু শান্তি হয়েছে, পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু কোনো লাভ নেই। এই কষ্ট দেখে মনে হচ্ছে বৃষ্টি না হওয়া ভালো। যেটা একটা সাইক্লোনের জন্য এই হচ্ছে অবস্থাটা। তো সাইক্লোনের কারণে বৃষ্টি হওয়াতে এই যে বৃষ্টির পানি আমাদের বারান্দায় একেবারে বন্যার মতো অবস্থা। আর একটু যদি পানি উপরে উঠে তাহলে ঘরের মধ্যে প্রবেশ করবে পানি। তো সেই জন্য আমি এইভাবে বালতিতে তুলে তুলে ফেলতেছি। আর পানি যাওয়ার যে এখানে ব্যবস্থাটা আছে সেটা হয়তো বা মানে মাটি টাটি ঢুকে গেছে। এখানে তো ফুলের গাছ ছিল, আর যে দেওয়ালটার অবস্থা শেষ হয়ে গেছে এই বৃষ্টির কারণে, ঝাপটা পেয়ে। তো মানে করুণ অবস্থা এই সাইক্লোন আমাদের একেবারে। আমার তো মানে সকাল থেকে আমি মানে এই করে বেড়াচ্ছি, এইদিকে পানি উঠাচ্ছি, এদিকে এটা করতেছি। মানে এখন প্রায় 11:30 মতো বাজে, এখনও আমি নাস্তাও খাইনি। তো এরকম একটা অবস্থা চলতেছে। তো আমি এই জন্য দোয়া করতেছি যেন ঝড়টা থামে যায়। আপনাদের ওখানে কিরকম অবস্থা জানাবেন। পড়ে গেল, ওটা একটা শক্ত জিনিস রাখতে দিলাম। তো কি হয়েছে এই বাতাসে তোমাকে এখন নিতে গেছে, আবার রোমান ওইদিকে ইয়া করছে আর তোমার এখানে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। আর আমার মনের মধ্যে তো ঘূর্ণিঝড় বয়ে গেল। আমার তো কি বলে ওটা, কোন ঘূর্ণিঝড়, রেমান নাকি, যাই হোক আমাদের যাই ভুল হতে পারে। তো ওই ঘূর্ণিঝড়টা আমারই ওই সময় বয়ে যাচ্ছে। আমি অসুস্থ না হলে আমি যাই তোমাকে ইয়া করে দিতাম। কি করতে, ওটা তো কেস করতাম, কেস করে দিতাম বাতাসের আদালতে। ওরা সিনেমাই হয়, বাতাসের রাজাকে বলতাম যে তোমার সিনেমাই হয়। সিনেমাই হলে কি করতে জানো, কি বাতাস নায়ক যায় সঙ্গে যা কেস করতো। না এখন তো বাতাসের রাজাকে মানে ইয়া করতে হবে, আমাদের আল্লাহকে বলতে হবে কেস করে দিব। আমি রান্না করতে করতে আবার চলে আসতেছি। আমার কি হয়েছে, একটা যে তেলাপোকা আসে, দেখা তেলাপোকা আসে বলবে আমি কি করবো, কাকে বলবো, আমি কাকে বলবো, আপনারাই বলুন। রাখো হিম্মত রাখো, क्या होगा कुछ नहीं होगा। তেলাপোকা কে মার দো, রাখছি বলেই তো আজকে বাঁচে আছি আমি। টিকটিকি को मार दो, এজন্য তো বাঁচে আছি। হিম্মত রাখিয়ে, না মরেই যাইতাম, আমাকে পাইতাই না। তুমি ফালতু কথা বলে, ঠিক আছে আমি যাই রান্নাটা করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আর আমার মনটা একেবারে ভেঙে গেছে। আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি অফিস থেকে এসেই দেখি যে আমার ওয়াইফ কার সঙ্গে জানি কথা বললো, কথা বলার পরে তার মুডটা খুবই অফ। আমি এখনও বাজার যাইনি, সে কিছুই বলতেছে না। আর এইদিকে একটা সমস্যা হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের, লিফটের বেয়ারিং ভেঙে গিয়েছে। তো এটা পাঁচটা খুলে নিয়ে গেছে, এখন 1 সপ্তাহ লাগবে। তাই বহুত কষ্টে নিচে নামতে হচ্ছে। আর আমরা যেহেতু 8 তলায় থাকি, লিফটে 7, তো উঠতে উঠতে একেবারে অবস্থা খারাপ। আর আপনারা তো জানেন যে আমি একটু ফিভার বা জ্বরে ভুগতেছি, সর্দি কাশি জ্বর। তো এমতো অবস্থায় আমার খুবই মনটা ভালো নেই, কারণ আমার ওয়াইফের যে কী হয়ে গেছে, কারণ সে কিছু শুনতেছে না, বাজার করতেছে না। বাজার করতে হবে, আবার রান্না বান্না করতে হবে, কারণ এদিকে আমাদের মানে কিছু জিনিস লাগবে, কারণ অনেক কমে গেছে। তো আবার অফিসে যেতে হবে, লাঞ্চের ব্যাপার আছে। তো সব কিছু মিলাই আসলে মানে খুবই খারাপ লাগতেছে। তো জানি না তার কি হয়েছে, দেখা যাক সে কি বলে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। তো কিচেন থেকে ভিডিওটা শুরু করতেছি। এখন রাত বাজতেছে প্রায় 15টার মতো। তারপর রাত্রেবেলা আমি এখন মাছ ভাজতেছি। তো কেবলমাত্র নিয়ে আসলো মা, এখন দেখুন এখানে মাছ সব পরে আছে সিঙ্গের মধ্যে। কিছুটা ধুয়ে টুয়ে লবণ টবণ মেখে ভাজতেছি, রান্না বসাই দেবো। আর ওদিকটা ওইভাবেই রাখছি, মানে উঠাবো পরে। তো
আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মানে মন একটুও ভালো নাই, সঙ্গে শরীর ভালো নাই, কোনোটাই ভালো নেই। তো ধীরে ধীরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবো। এখানে নিয়ে আসলো দুধ। দুধ তো খাওয়া হয় না, কিন্তু এখন কয়েকদিন ধরে দুধ খাওয়া হচ্ছে। এখানে সব দেবতা কিছুই বুঝতে পারতেছেন না। দুধ নিয়ে আসলো, কারণ হলো কয়েকদিন ধরে দুধ খাওয়া হচ্ছে এই জন্যই যে এই আমার বরের হলো কয়েকদিন ধরে বেশ সর্দি ধরে গেছে, জ্বর আসতেছে, বারবার যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তো সেই জন্য হলো নিয়ে আসলো। লেবু ছিল না, লেবু নিয়ে আসলো। আর নিয়ে আসলো এই যে দেখুন ঘুগনির বুট নিয়ে আসলো, যেটা আমাদের খাওয়া হয়। এখনই কেবলমাত্র বাজার করতে গেল। আমাদের বড় সমস্যা হয়েছে যেটা হলো যে আমাদের লিফট নষ্ট হয়ে গেছে, আর আমরা যেহেতু অনেকটা উপরে থাকি, তো ওখান থেকে উঠানামা করাটা আমাদের জন্য বেশ কষ্ট হয়ে গেছে। কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ নিয়ে আসলো। তো এখন বাইরে যেতেই হবে, কি করবে। তো তখন থেকে যাবো বলে যাওয়া হলো না। আর কেন যায়নি, কারণ এতক্ষণ ধরে আপনার হলো ঘূর্ণিঝড়ের কারণে, মানে এখানে তো সেরকম কিছু হচ্ছে না, কিন্তু একটু করে বৃষ্টি পড়তেছে, আর হলো চারোদিকে মনে হচ্ছে যে বাতাসে খালি এলোমেলো করে দিচ্ছে। তবে পাউরুটি নিয়ে আসলো, সেগুলো নিয়ে আসছে, বলে দুধ পাউরুটি খাবে নাকি, যেহেতু শরীর ভালো নেই। দেখা যায় কী খাচ্ছে না খাচ্ছে, কিন্তু আমাকে তরকারি রান্না করতেই হবে, যেহেতু আমি এই রান্নাটাই হলো কালকে অফিসে দিব। তো আর আমিও দিনের বেলা রান্না করবো না, এটাই খাবো। এখনও খাইতে হবে আমাকে। আমি সেই সকাল 11:30টার সময় খাইছি, আর কিছু খাওয়া সেরকম পড়েনি। যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকুন। কাজ করতেছি, আপনাদের এখান থেকে ভিডিওটা শুরু করলাম এই জন্যে যে দেখা যায় আমার মন এত খারাপ যে ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করি, তাহলে মনটা হয়তো বা একটু হালকা হবে আপনাদের সঙ্গে কিছু কথা বলে। হলো আর আমার বর হলো এখানে আসে, কেবল বাজার করে আসে। আমার বরবাবু আইপিএল ফাইনাল হচ্ছে, বরবাবু এখন আইপিএল ফাইনাল খেলা দেখতেছি। প্রতিদিনই খেলা থাকে, ওটা খেলা আমি তো দেখি না কোনোদিন তোমার খেলা শেষ হয়। আইপিএল ফাইনাল আর এক বোতল পানি নিয়ে বসে পানি খাবে। আর আমার বরবাবুর হলো বাবু বাবু বলতেছে, অনেকে হয়তো এটাকে খারাপ ইয়েতে নিতে পারে, আপনারা এইভাবে নিবেন না। আমি ওর সঙ্গে একটু মজাক করতেছি, মজাক। হ্যাঁ, বলে না মানুষ ডাক্তার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, হ্যাঁ সেরকম অসুস্থ। তো ও সারা রাতই আর কি শান্তি পাচ্ছে না, সঙ্গে আমিও শান্তি পাচ্ছি না। বেশ একটা মানে ওর সর্দি ধরছে, সারা রাত জ্বর থাকতেছে, এমন অবস্থা। তো যাই হোক, আমার আজকে মনটা খুবই খারাপ, আর কিছুই করতে ইচ্ছা করতেছিল না। তাই ব্লগটা শুরু করলাম এই জন্যই যে মনটা হালকা করার জন্য আপনাদের সঙ্গে আমি মানে ভিডিওটা শুরু করলাম শুধুমাত্র। তো দেখতে থাকুন, ধীরে ধীরে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাতাসের জন্য দেখুন জানলা টালনা সব বন্ধ করে রাখছি, আমরা একটু ফাঁক করে রাখছি কিচেনে যেহেতু। তো দেখুন এই যে বারবার এই শব্দ করতেছে, জানলাটা মানে এদিক ওদিক করতেছে, এরকম একটা অবস্থা আমাদের। এই পড়ে গেল এখানে আমার একটা ইয়ে রাখছিলাম, এখানে আগুনে প্রায় শোনা পড়ে গেল আবারও। ওই যে কাগজটা আমার এখানকার। তো এখানে ধন্দুল, আলু আর পেঁপে দিয়ে সিম্পল আর কি পাতলা করে ঝোল রান্না করতেছি মাছের, রুই মাছ দিয়ে। কারণ অলরেডি কিন্তু 10:30 বাজে গেছে, 11:30টার মতো বাজতেছে। আমাদের এখনো রাতের খাওয়া হয়নি। আজকে আমাদের মতো এরকম দেরি করে আমরা খাই না, তো এখন রান্না হবে তারপরে খাবো। এখানে মাছ ভাজতে রাখছি, সবাইকে দিয়ে দিব একটা একটা করে, একবারই দিয়ে দিব। গ্যাসে রান্নাটা করি, পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করতেছি না করতেছি। আর নতুন মাছ নিয়ে আসলে ভাজলে মাছটা এত নরম থাকে, মানে ভাজাটা খুব অসুবিধা হয়ে যায়।
একদিন ফ্রিজে রাখার পরে তারপরে রান্না করলে কিন্তু বেশি সুবিধা। তো এখন 11টা বাজে গেছে, কেবল রান্নাটা মানে হওয়ার পথে যে হয়ে আসছে। আর এখানে দুধ চড়াই দিলাম, চুলায় মুছে চুলা বন্ধ হয়ে গেছে। আর বাতাসে খালি জানলা এদিক ওদিক এদিক ওদিক করতেছে, জানলা বন্ধ করে কাজ করে আমি ঘামে শেষ হয়ে গেলাম। তো জানলা বন্ধ করে কাজ করতেছি, তো আরো একেবারে ঘাম ঝরঝর করে ধুয়ে পড়তেছে সব দিক দিয়ে। মানে এই গরমে রান্না করাটা যেন একটা বিপদ হয়ে গেছে। বাতাসটা শুধুমাত্র লাগছে জানলা দরজা, সবকিছু লাগায় বসে থাকতে হচ্ছে। ঘরেরও জানলা দরজা বন্ধ করে দিছি, এখানেও দিছি, আর এই অবস্থায় আছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন কেবল মানে খেতে দিয়ে দিব। আমার আজকে খাওয়ার একটু মুড নাই, সন্ধ্যাও খাইতে পারিনি একটু। ঠিক আছে, পরে আসতেছি। এখন এদিকে খেলা দেখতেছিল, খেলা চলতেছে আমাদের। কি অবস্থা খেলা? জিতে গেল নাইট রাইডার, কলকাতা নাইট রাইডার, শাহরুখের টিম জিতে গেল। বাহ, ভালো তো। কলকাতা নাইট রাইডার জিত গিয়া। আমি একটা ধুয়ে গেছি। কবে খেলা শেষ হবে তোমার? শেষ, ফাইনাল আজকে? হ্যাঁ, হ্যাঁ জিতে গেল। তাই? চেন্নাইতে ফাইনাল হলো। তো ভালোই তো। আমি তো না দেখলেও আমি শাহরুখের টিমকে সাপোর্ট করি সবসময়, ভালোই লাগে। আমার মেয়ের ইচ্ছে খাইনি, তো এই যে রাতে তো আজকে অনেক দেরি করে খাওয়া দাওয়া হলো। তো এখন রাত 12টা বাজে গেছে, টিপ করে বৃষ্টি পড়তেছে। আর সন্ধ্যা থেকে তো বাতাস মানে একেবারে সব লন্ডভন্ড করে দিচ্ছে আমাদের। তো এই জন্য একটু বারান্দায় আসলাম, অন্ধকার। তো বৃষ্টিটা হালকা বৃষ্টিটা হলে না গরমটা একটু কমবে। এই বৃষ্টিতে কিছুই হবে না, বৃষ্টি মানে বেশি করে একটু বৃষ্টি হলে সারা রাত কিছুটা আরাম পাওয়া যাবে। তো আপনাদের কোথায় কেমন মানে এই যে ঘূর্ণিঝড়টা কেমন ভাবে যাচ্ছে, মানে কি অবস্থা সেখানকার, কতটা কিরকম পরিস্থিতির শিকার হয়েছেন অবশ্যই জানাবেন। যে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। তো আজকে মন খারাপের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, একটু মনটা হালকা হওয়ার জন্য। কি জন্য মন খারাপ, কি জন্য কি, সেগুলো না হয় নাই বললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নেক্সট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো এখন রাত প্রায় 12টা 20 বাজতেছে, এখন ঘুমাতে হবে। আমার আবার একটু ইদানিং চিন্তা ভাবনা করলে বা কোনো রকম মাইন্ডটা একটু যদি অন্যরকম হয়ে যায়, আমার আবার মাথা ধরে যাচ্ছে ইদানিং, প্রচুর নাপা খাইতে হচ্ছে, এরকম একটা অবস্থা। তো টিভি বন্ধ করবো না, ঘুমাবো না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।